to Tripura Info News Update. A bike stolen on the 19th from in front of Nishchandpur Eshang Chandannagar School was successfully recovered by the traffic police. The owner had lodged a theft complaint at Amtali police station shortly after the incident. During a traffic operation yesterday, the stolen bike was found in the Battala area. Today, the traffic department officially handed over the recovered vehicle to its rightful owner. Speaking on the matter, Traffic DSP Deepa Kumar Sarkar shared details of the recovery operation. Listen to what DSP Deepak Kumar Sarkar said to the media about the successful recovery. আজকে আমরা এখানে সমবেত হওয়ার ছোট্ট টাকা উদাহরণস্বরূপ কারণটা হচ্ছে এই মাসের 15 তারিখ হইতে আগামী 25 তারিখ অবধি আমাদের ট্রাফিক বিভাগে একটা স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ চলছে। সেই অনুযায়ী গত 21 তারিখ বিকাল আনুমানিক 5 ঘটিকার সময় বটতলাস্থিত আমাদের হাওড়া পুরনো ব্রিজের মধ্যে কর্নারটার মধ্যে এএসআই বিপ্লব দত্ত, কনস্টেবল পঙ্কজ দেবনাথ, এসপি তুহিন দত্ত, এসপি রিপন রায় এর একটা গ্রুপ আমাদের বাইক চেকিংয়ের জন্য দাঁড়িয়েছে। তখন ট্রাফিক রুল ভায়োলেশন একটা বাইক এখানে যাচ্ছে, সেটা নাম্বার প্লেটটার মধ্যে দেখা যাচ্ছে নাম্বার প্লেটটা অস্পষ্ট এবং সেটা ট্যাম্পারিং করে রাখছে। তখন সেটাকে দাঁড়া করানো হয়। তখন পেছন দিকে দেখা যায় পেছন দিকে একটা নাম্বার প্লেটও নেই। তখন সেই নাম্বারটা দিয়ে চার্জ করা হয়, দেখা যাচ্ছে ওটা পলিউশন 2023-এর 13 জুলাই শেষ হয়ে গেছে। তখন তারা বলছে যে বাইকটা পলিউশন নেই, একটা ফাইন কাটতে হবে। একথা বলার সঙ্গে সঙ্গে যিনি বাইক রাইডার উনি শরীরের যে একটা আপনার নর্মাল মানুষের যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে অন্যমনস্ক লাগছে, নাড়াচাড়া করছে, মানে চলে যাবে এখান থেকে, ঘাম জড়াচ্ছে। বুঝুন বাইকটা কার? বলে আমার কাকার বাইক। কাগজপত্র উঠে দেখো লোকাল বাড়িতে আছে। সেই বলতে বলতেই সেখানে যে এসপি রিপন রায় আছে তার বাড়িও নিশ্চিন্তপুরে আন্ডার আমতলি পিএস। সে মনে হলো বলছে এইটা বাইকটা কিছুদিন আগে আমাদের পাড়ার একটা বাইক চুরি হয়েছে, মনে হয় সেই চুরির বাইকটা এইটা। সে কথা বলার সঙ্গে সঙ্গেই যে বাইকটা ছিল সে পেছনের দিকে হঠাৎ করে দৌড়ে আমাদের ফরেস্ট অফিসে যে রুটটা সেই রুটে চলে যায়। তাকে ধরা যায়নি, কেননা ওই সময়টার মধ্যে আমাদের ট্রাফিক অনেকটাই বেশি, তার জন্য ওকে পাওয়া যায়নি। তারপর বাইকটাকে আমরা ট্রাফিক ইউনিটে নিয়ে আসি এবং একটা ইনকোয়ারি করে দেখি এবং জানতে পারি ওনার নাম, যে মালিকের নাম প্রসেনজিৎ চৌধুরী, বাবার নাম প্রমোদ চৌধুরী, বাড়ি নিশ্চিন্তপুর আন্ডার আমতলি পিএস। তখন তাকে ফোন করা হয় এবং আসার পর তাকে জিজ্ঞেস করি কী হয়েছে। তখন উনি বলেছেন যে আমি 19 তারিখ বিকেলবেলা আমার এই পাশের বাড়ির গ্রামে হরিপুরে মিনাল চৌধুরীর বাড়িতে ইলেকট্রিশিয়ানের কাজ করার জন্য আমি যাই। আমি তাদের বাড়িতে ঢোকার সময় গেটের বাইরে বাইকটা রেখেছি। আমি কাজ করার পর যখন রাতে 10টার সময় বেরিয়েছি তখন বাইকটা আমার এখানে নেই। তখন উনি ওনার সাধ্যমতো 2-3 জায়গায় দেখেছেন, আশেপাশে কেউ দেখেছে কিনা, ও আর পায়নি। তখন পরদিন সকালবেলা উনি আমতলী থানায় এসে একটা জিডি এন্ট্রি করে, জিডি এন্ট্রি নাম্বার 18, ডেট 20/7/2025 এন্ট্রিটা আমরা তখন ও জিডি এন্ট্রি জানবো কাগজটা নিয়ে আসছি। তো উনি জিডি এন্ট্রি 20 তারিখ, আমরা 21 তারিখ সন্ধ্যার সময়, আর 24 ঘন্টার মধ্যে আমরা সেই বাইকটা আমরা রিকভারি করতে পেরেছি। রিকভারির পর আমরা আজকে আপনাদের সামনেই সেই যে প্রকৃত মালিক প্রসেনজিৎ চৌধুরীর হাতে আমরা ওই বাইকটা ওনাকে তুলে দেবো। আমি পাশাপাশি বলতে চাই, আমরা ট্রাফিক দপ্তর সচেতনামূলক কাজ করার পাশাপাশিও কারোর হারিয়ে যাওয়া, কারোর মিসিং হওয়া জিনিসপত্র আমরা মানুষকে পাইয়ে দিয়ে বা প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করতে আমরা সফল হতে পারি বা করতে পারি। চুরকে পাওয়া যায়নি, কারণ ট্রাফিক যেমন বেশি ছিল, তার জন্য আমাদের স্টাফ ছিল মাত্র 2 জন। তার জন্য ওই সময়টায় অনেকটা ট্রাফিক জ্যাম থাকবে, ও দৌড়ে পালিয়ে যায়, তাকে আমরা ধরতে পারি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.